মেটা থেকে যেটা করা হচ্ছে বলা হচ্ছে এটা তো তারা বাংলাদেশের কিছু মানুষকে আউটসোর্স করে তাদেরকে দিয়ে করেছে এবং তার ফলে দেখা যাচ্ছে যে তারা ৯৮টা পেজ ৫০টা অ্যাকাউন্টের কথা বলছে এগুলো নাকি সব প্রো আওয়ামী লীগ পেজ জানি ঠিক আছে এটা হতেই পারে দেখলে বোঝা যায় যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিএনপি বিপক্ষে বলে তাহলে তো বোঝা যাবে প্রো আওয়ামী লীগ তো আওয়ামী লীগের পক্ষের যারা তারা তো প্রো আওয়ামী লীগই হবে হোয়াট ইজ রং উইথ দ্যাট কিন্তু যাদেরকে আউটসোর্স করলো এটা যে ১৪৮টা অ্যাকাউন্ট অ্যান্ড পেজ সবগুলি আওয়ামী লীগের পেলো কী করে ওরা কারা মেটার উচিত ওদের আইডেন্টিটি ইনভেস্টিগেট করা এটা যে একটা বায়াসড একটা রিপোর্ট এটা বোঝা যাচ্ছে এক দুই হচ্ছে আপনি রিপোর্টে দেখবেন যে ওখানে তার এই যে ১৪৮টা পেজে বলছে যে অ্যান্টি বিএনপির করাপশন এগুলো নিয়ে বলেছে তো বলবেই কিন্তু ডিসইনফরমেশন কী আছে এরকম কোনো কিছু আমি পাইনি দ্বিতীয় হচ্ছে যে তারা বলছে যে যে যারা এগুলো চালায় তাদের আইডেন্টিটি তারা পায় নাই তারা কনসিল করা আছে খুব ভালো কথা তারপরে বলছে তাদের ইনভেস্টিগেশনে পাওয়া গেছে এরা এমন ব্যক্তি যারা আওয়ামী লীগের সাথে এবং সিআরআইয়ের সাথে অ্যাসোসিয়েটেড তো প্রথমে বলছে আইডেন্টিটি কনসিল করা তাহলে ওদের কী কোন ইনভেস্টিগেশনে পেলো কীভাবে পেলো ইনভেস্টিগেশনের চরিত্র কেমন নেচার কী আমাদেরকে ওর মুখের কথায় বিশ্বাস করতে হবে তো এটাও তো স্বচ্ছতা নাই এটা তো একটা ডাহা মিথ্যা কথা হতে পারে আর যাদের অ্যাসোসিয়েশন পেয়েছে ওই যে কনসিল করা আইডেন্টিটির মানুষগুলোর যে অ্যাসোসিয়েটেড উইথ আওয়ামী লীগ কীভাবে মানে আওয়ামী লীগের পদধারী তারা সিআরআইয়ের পদধারী কেউ কোনো পরিষ্কার বক্তব্য নাই নাকি সিআরআই বা আওয়ামী লীগের পদধারী কারো বন্ধু অথবা সিআরআইতে সে কোনো এক সময় চা খেতে গেছে হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ অ্যাসোসিয়েশন দের ইজ নো ক্লারিফিকেশন সো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটা গোষ্ঠী এইখানে ওই আওয়ামী লীগকে টার্গেট করার জন্য ১৪৮টা অ্যাকাউন্টার এটাকে নিয়ে তারা একটা এই রিপোর্টটা করেছে সামহাও মেটা এটাকে বাই করেছে মেটা তো আর জানে না বাংলাদেশের অবস্থা তো এখন মেটাকে আমি বলেছি যে এদের আইডেন্টিটি খুঁজে বের করে এটা নির্ঘাত জামাত বিএনপি হবে নাহলে বাঁশের কেল্লা নাই কেন এই রিপোর্টে বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায় দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে ওগুলো নাই কেন ওইখানে সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে মেয়েটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে তো এখন ওইখানে আমরা মেয়েটাকে লিখবো এদের আইডেন্টিটি খুঁজে বের করো মেয়েটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা মেয়েটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা তো পৃথিবীর ৮ম বৃহত্তম কান্ট্রি 170 মিলিয়ন পিপল মেয়েটা এখানে ব্যবসা করে না যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয় নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে ঠিক আছে না আমাদের দরকার হলে মেয়েটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে আমরা দরকার হলে অফ করে দেবো পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না মিডল ইস্টের অনেক দেশ থেকে পৃথিবীর বহু দেশে এই মেয়েটা ফেসবুক নাই অসুবিধা কী এদেশে আইন অনুযায়ী অপারেট করবে নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না মেয়েটাকে ইনভেস্টিগেট করে অথেন্টিক প্রতিবেদন দিতে হবে এরকম বায়াসড আর ডিসইনফরমেশন এই প্রতিবেদনটা নিজেই একটা মিথ্যাচারের একটা বড় নজির মেটা তার নাম ব্যবহার করে না তো মেটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেটাকে দে হ্যাভ টু বি কেয়ারফুল যে যাকে তাকে দিয়ে সব রিপোর্ট যাতে না করে তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না এই প্রতিবেদনগুলি যে বায়াসড হচ্ছে এগুলো নিয়ে যদি মেজার্স না নেয় আমরা কাউন্টার মেজার নিব সিম্পল তাই না আমরা সুযোগ দেবো তাদেরকে প্রপারলি মেজারটা নিতে না নিলে কাউন্টার মেজার